তো এখন আমরা নির্দিষ্ট সমাকল অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল এই চ্যাপ্টারটার দ্বিতীয় অংশ অর্থাৎ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো এই পার্টে নির্দিষ্ট সমাকলের কতগুলো ধর্ম আছে, ঠিক আছে? নির্দিষ্ট সমাকলের ধর্ম। এখন এই ধর্মগুলো সূত্র হিসেবে কাজে লাগে। এগুলি এক ধরনের সূত্র। নির্দিষ্ট সমাকলের হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। এই সূত্রগুলো হচ্ছে নিম্নরূপ। 1 নাম্বার, ইন্টিগ্রাল a to b fx dx equal to integral a to b fz dz. 2 নাম্বার, integral a to b fx dx equal to minus integral b to a fx dx. 3 নাম্বার, integral a to b fx dx সমান integral a to c fx dx plus c to b fx dx, যেখানে a লেস c লেস b, ঠিক আছে? c হচ্ছে a আর b এর মাঝের যে কোনো পয়েন্ট। তাহলে a to b fx dx কে এরকমভাবে লেখা যায়, এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের জন্য, এ আর বি মাঝে যে কোনো একটা পয়েন্ট সি এর জন্য। কিন্তু এ আর বি এর মাঝে যদি একাধিক পয়েন্ট থাকে তখন কি করব? তখন সেই একই রকমভাবে লেখা যাবে সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু ডি এফ এক্স ডিএক্স প্লাস ডি টু ই এফ এক্স ডিএক্স প্লাস এটা হচ্ছে ই টু বি এফ এক্স ডিএক্স, যেখানে এ লেস সি লেস ডি লেস ই লেস বি, ঠিক আছে? এরকমভাবে এই ইন্টিগ্রেশনটাকে একাধিক ইন্টিগ্রেশনে ভাঙা যায়। এ বি সি ডি ই এফ জি এইচ আই যে কোনো সংখ্যক এন সংখ্যক বা যা তারও বেশি, ঠিক আছে? এইটা এর জেনারেল আকার, ইন জেনারেল এর লেখা হয়। এরপর আসছি 4 ইন্টিগ্রাল 0 to a এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রাল 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এটা 4 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র, 0 to na এফ এক্স ডিএক্স সমান n ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স যখন এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স হবে, ঠিক আছে? 6 নম্বর, জিরো টু 2a এফ এক্স ডিএক্স সমান 0 to a
এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স টোটালটা ইন্টু ডিএক্স। 7 নাম্বার 0 to 2a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 2 0 to a এফ এক্স ডিএক্স যখন এফ অফ 2a মাইনাস এক্স সমান এফ এক্স ইকুয়াল টু 0 হবে যখন এফ অফ 2a মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স। 8 নাম্বার মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স টোটালটা ইন্টু ডিএক্স। 9 নাম্বার মাইনাস এ টু এ এফ এক্স ইন্টু ডিএক্স সমান 2 into 0 to a এফ এক্স ডিএক্স যখন এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, অর্থাৎ এটা মানে এফ এক্স যুগ্ম অপেক্ষ। ঠিক আছে, এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হলে এফ এক্সকে বলা হয় যুগ্ম অপেক্ষ। এইটা ইকুয়াল টু 0 যখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স, অর্থাৎ এফ এক্স অযুগ্ম অপেক্ষ। এখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হলে এফ এক্সকে তখন বলা হয় অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক হলে 0 হবে, আর যুগ্ম অপেক্ষক হলে, ঠিক আছে, 2 into 0 to a এফ এক্স ডিএক্স। 10 নাম্বার এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এরপর দেখো প্রথম যে সূত্রটা কী ছিল, এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ জেড ডিজেড। ঠিক আছে, এই সূত্রটা একটা উদাহরণের সাহায্যে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, ইন্টিগ্রাল ধরো 1 থেকে 2 এক্স ডিএক্স, তাহলে এখানে এফ এক্সটা কত, এক্স, এফ জেডটা কত হবে, তাহলে জেড হবে। তাহলে এখন এইটার মান বের করি, সমান এক্স স্কোয়ার বাই 2 1 সমান কত হবে, 4/2। প্রথমে 2 আপার লিমিট বসাতে হয়, মাইনাস 1 স্কোয়ার বাই 2 মানে হাফ। ঠিক আছে, সমান তাহলে কত হবে, এটা হচ্ছে 2 মাইনাস হাফ মানে হচ্ছে 3/2। এখন 1 to 2 এফ জেড ডিজেড,
এফ জেড ডি জেড, এটা কিন্তু 1 to 2 এফ এক্স ডিএক্স, ঠিক আছে, এটা আগে লেখা হয়নি, যেখানে এফ এক্সের মান, যেখানে এফ এক্স সমান এটা, ঠিক আছে, 1 to 2 এক্স ডিএক্স, যেখানে এফ এক্স সমান, তাহলে এখানে কত এক্স, এফ জেড কত হবে জেড, তাহলে 1 to 2 এফ জেড ডি জেডের মান কত হবে 1 to 2 জেড ডি জেড, এফ জেড সমান জেড, জেড স্কোয়ার বাই 2 4/2 মাইনাস 1/2, এটাও 3/2, তাহলে দুটো সমান হয়ে গেল। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স এর মান যা হবে, এ টু বি এফ জেড ডি জেড এর মানও তাই হবে। এরপর আসছি এ টু বি এফ এক্স ডিএক্স সমান মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স। মনে করি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে তো একটা ফাংশন পাওয়া যাবে, ঠিক আছে, সেইটা মনে করি ফাই এক্স, কনস্ট্যান্টটা লিখছি না এখানে। ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্সের এই লিমিটগুলো বাদ দিলে একটা ফাংশন হবে ফাই এক্স, ঠিক আছে, তাহলে অতএব ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স সমান কত হবে ফাই এক্স, যেহেতু ইন্টিগ্রেশন হয়েছে তাহলে বি এ মানে ফাই বি মাইনাস ফাই, এটা হলো বাম পক্ষ। আর ডান পক্ষ কত হবে মাইনাস এবং মাইনাস বি টু এ এফ এক্স ডিএক্স সমান মাইনাস ফাই এক্স এ টু বি মাইনাস ফাই বি, সরি ফাই এ আগে আপার লিমিটটা আগে বসাতে হয়, মাইনাস ফাই বি সমান ফাই বি মাইনাস ফাই, তাহলে এই দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, এখন এ টু বি একটা সূত্র আসছি, পরের সূত্র এফ এক্স ডিএক্স সমান এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স, যেখানে এ লেস সি লেস বি, সিটা এর বি এর মাঝখানে হতে, এর প্রমাণ রাখি, তাহলে মনে করি ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স সমান হচ্ছে ফাই এক্স হবে একটা, এই ইন্টিগ্রেশন করলে একটা ফাংশন পাওয়া যাবে, সেটাকে মনে করছি ফাই এক্স। তাহলে অতএব ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কত হবে ফাই এক্স আপার লিমিট বি লোয়ার লিমিটে সমান ফাই বি মাইনাস ফাই, ঠিক আছে। এখন এটা হলো এলএইচের, আর এইচটা কত এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স সমান ফাই বি, সরি ফাই এক্স, ইন্টিগ্রেশনটা কিন্তু ফাই এক্সই সবসময় হবে, সি এ প্লাস ফাই এক্স, এটা বি সি সমান এটা ফাই সি মাইনাস ফাই এ প্লাস ফাই বি মাইনাস ফাই সি, ফাই সি কেটে গেল, ইকুয়াল টু ফাই বি মাইনাস ফাই, এখানে ফাই বি মাইনাস ফাই এসেছে, আগেও ফাই বি মাইনাস ফাই এসেছে, এল এইচ এস সমান ফাই বি মাইনাস ফাই এ, আর আর এইচ এসও ফাই বি মাইনাস ফাই, তাহলে এটা ইকুয়াল টু এইটা হয়ে গেল।
ঠিক আছে, তাহলে এটাতে সিদ্ধান্ত আসতে পারি যে এ টু বি এফ এক্স ডিএক্স ওটা একটা পয়েন্টের জন্য হলো। এবার একাধিক পয়েন্ট যদি এ আর বি এর মাঝে থাকে তখন কী হবে, এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু ডি এফ এক্স ডিএক্স প্লাস ডি টু ই এফ এক্স ডিএক্স প্লাস ই টু বি এফ এক্স ডিএক্স, এরকম লেখা যায়। 1 2 4টে পার্টে ভাগ করে যায়। যখন কী হতে হবে, এ লেস সি লেস ডি লেস ই লেস বি, ঠিক আছে। এরকমভাবে এন সংখ্যক বা তারও বেশি সংখ্যক পার্টে ভাগ করতে পারি। এরপর আসছি 0 টু এ এফ এক্স ডিএক্স সমান 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এটা সবসময় হয়। তাহলে দেখো এলএইচ হচ্ছে 0 টু এ এফ এক্স ডিএক্স। এখন এ মাইনাস এক্সকে যদি জেড ধরি তাহলে ডিএক্স সমান মাইনাস ডিজেড, আর লিমিটটা লিমিট কত হবে, এক্স সমান একবার 0 দেওয়া আছে একবার এ দেওয়া আছে, ঠিক আছে। দেখো এক্স যখন 0 তখন জেড এ, আর এক্স যখন এ দিয়ে বসাই তাহলে জেড 0। তাহলে দিস ইকুয়াল টু লেখা যায়, এ যখন 0 তখন জেড এ, এটা কিন্তু এক্সের লিমিট, আর এটা তাহলে এ 0 এফ এক্স মানে কত এখানে, এবং এক্স পাবো এ মাইনাস জেড, তাহলে এফ এ মাইনাস জেড ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড, এইখানে বসালাম মাইনাস ডিজেড সমান মাইনাস এ টু 0, ঠিক আছে। তাহলে মাইনাস এফ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। এটা কোথা থেকে পাচ্ছি, প্রথম শর্তটা থেকে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স যা হয় সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড। জাস্ট এক্সের বদলে জেডের বদলে এক্স বসাতে পারি অথবা এক্সের বদলে জেড বসাতে পারি, সমান এই মাইনাসটা যদি ক্যান্সেল করে দিই তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স প্রমাণিত। এরপর যে সূত্রটা আসছি এটা হচ্ছে 0 টু এন এ এফ এক্স ডিএক্স সমান এন ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স, যখন এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স হবে। দেখো এলএইচএসটাকে সমান লিখতে পারি কি, এটা সমান লিখতে পারি 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ টু 2a এফ এক্স ডিএক্স প্লাস 2a টু 3a এফ এক্স ডিএক্স প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1 a টু n a এফ এক্স ডিএক্স লিখতে পারি এই সূত্রের সাহায্যে। তাহলে এখন 0 টু a টু 2a এফ এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটার জন্য আমি কি বসাবো, দেখো এক্স সমান জেড প্লাস এ বসাবো, তাহলে দিস ইমপ্লাই ডিএক্স সমান ডিজেড, আর এক্স আর জেড লিমিটটা কত হবে, এক্স সমান একবার এ আছে একবার 2a আছে, এক্স যখন এ তখন জেড সমান কত হবে 0, এক্স সমান 2a
জেড সমান তখন এ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 0 to a f এক্স, এক্স মানে হচ্ছে এ প্লাস জেড বা জেড প্লাস এ সমান 0 to a f অফ এ প্লাস এক্স ডিএক্স হয়ে যাবে সমান 0 to a এফ এক্স ডিএক্স হয়ে যাবে, কারণ এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স বলা আছে। একই রকমভাবে 2a to 3a এফ এক্স ডিএক্স সমান, ঠিক আছে। এটাও কয়েকটা ধাপের মধ্যে এটা দেখানো যায়, ডট 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 করে কয়েকটা ধাপের মধ্যে দেখানো যায়। 0 to a এফ এক্স ডিএক্স ওই একই রকম এক্স সমান জেড প্লাস এ ধরে এটা দেখানো যায়, ঠিক আছে। আর 0 n-1 a 2n a ইন্টু এফ এক্স ডিএক্স এটাও দেখানো যায় কয়েকটা ধাপের মধ্যে। 0 to a এফ এক্স ডিএক্স। তাহলে অতএব 0 to n a এফ এক্স ডিএক্স, এখন এইটার মানও এফ এক্স ডিএক্স, এইটার মানও এফ এক্স ডিএক্স, প্রত্যেকটা মান এফ এক্স ডিএক্স যদি হয় তাহলে মোট পদ আছে আমার, এটা বাদ দিলে n-1 সংখ্যক, ঠিক আছে। এবং প্রত্যেকটা মানই হচ্ছে 0 to a এফ এক্স ডিএক্স, আর এটাকে ধরলে n সংখ্যক হয়, তাহলে n ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স প্রমাণিত। এরপর পরের সূত্রটা হচ্ছে 0 to 2a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এটা দেখো 0 to 2a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স ডিএক্স প্লাস a to 2a এফ এক্স ডিএক্স, ঠিক আছে। দিস ইকুয়াল টু 0 to a এফ এক্স ডিএক্স। এবার সেই দ্বিতীয় ইন্টিগ্রেশনটার জন্য এক্স সমান 2a মাইনাস জেড ধরছি, তাহলে ডিএক্স সমান মাইনাস ডিজেড, ঠিক আছে। আর এক্স সমান কত হবে, এক্স সমান কত হবে, সরি এবার লিমিটটা চেঞ্জ করছি, এক্স সমান 0 একবার, একবার এ এক্স সমান যেমন 0 তখন জেড সমান কত, সরি এই দ্বিতীয় ইন্টিগ্রেশন মানটা বের করছি, এর একবার এক্সের মান হচ্ছে এ আর একবার হচ্ছে 2a, ঠিক আছে। এর লিমিটটা একবার এ আছে একবার 2a আছে, এটা প্রথমটার জন্য বের করছি না, দ্বিতীয় ইন্টিগ্রেশনটার জন্য আমি এক্স সমান 2a মাইনাস জেড ধরছি। তাহলে এক্স সমান যখন এ তখন এইটা থেকে পাচ্ছি দেখো জেড সমান এ, আর এক্স সমান যখন 2a তখন জেড সমান 0। তাহলে এই মাইনাস ডিজের জন্য একটা মাইনাস হয়ে যাবে, এই প্লাসের জায়গায় মাইনাস ডিজেড ডিএক্স সমান মাইনাস ডিজেড, আর এফ অফ এক্স মানে কত 2a মাইনাস জেড, লিমিটটা তাহলে হয়ে গেল a to 0 সমান 0 to a এফ এক্স ডিএক্স মাইনাস a to 0 এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স ডিএক্স। আপার লিমিট লোয়ার লিমিটে করলে, লোয়ার লিমিটে যদি আপার লিমিটে চেঞ্জ করি তাহলে একে এর সাইনটা চেঞ্জ হয়, মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে a to 0 এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স সমান 0 to a এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স প্রমাণিত।
ঠিক আছে, এর পরবর্তী সূত্রে আসছি। 0 to 2a fx dx, এটা সমান তো এইটা 0 to a fx plus f of 2a minus x dx। this equal to 0 to a fx plus fx মানে 2fx হবে dx যখন f of 2a minus x dx f of 2a minus x সমান fx হবে। এখন f of 2a minus x এটা যদি fx এর সমান হয়, মানে এটার সঙ্গে সমান হয়, তাহলে এটার মান হচ্ছে 2 ইন্টু fx, 2টাকে বাই বের করে দিলাম 0 to a fx dx। ঠিক আছে, তাহলে 0 to 2a fx dx ইকুয়াল টু 2 ইন্টু 0 to a fx dx যখন f of 2a minus x সমান 0 ইকুয়াল টু 0 হবে কখন, যখন f of 2a minus x সমান মাইনাস fx। ঠিক আছে, তাহলে এর দুটো পার্ট 0 to 2a fx dx, এর তিনটে সূত্র, একবার এইটা আর একবার 2 ইন্টু 0 to a fx dx যখন 2a f of 2a minus x সমান fx ইকুয়াল টু 0 যখন f of 2a minus x সমান মাইনাস। এরপরে আসছি মাইনাস a to a fx dx সমান 0 to a fx dx প্লাস f of মাইনাস x dx, এই সূত্রটা। এটা দেখো LHS, এটাকে সমান লেখা যায়, কি লেখা যায়, মাইনাস a to 0 fx dx প্লাস 0 to a fx dx। এখন এই প্রথম পার্টটার জন্য, প্রথম ইন্টিগ্রেশনটার জন্য x সমান মাইনাস জেড ধরছি, তাহলে dx সমান মাইনাস dz। আর লিমিটটা কত, এটা যখন এটার জন্য আবার 0 আছে মাইনাস এ আছে, এটা যখন 0 0 এ যখন মাইনাস এ জেড তখন এ, তাহলে এ এটা 0, এফ অফ এক্স মানে মাইনাস জেড ডিএক্স মানে মাইনাস ডিজেড প্লাস 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ মাইনাস জেড ডিজেড প্লাস 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ মাইনাস এক্স ডিএক্স প্লাস 0 to a এফ এক্স ডিএক্স সমান 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, পরবর্তী সূত্র মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স সমান, এর আগের সূত্রটা কী পেয়েছি, এটা পেয়েছি মাইনাস এ 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 2 0 to a এফ এক্স ডিএক্স হবে যখন
এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। এফ অফ মাইনাস এক্সের বদলে যদি এফ এক্স বসাই, ঠিক আছে, তখন কী হচ্ছে এফ এক্স প্লাস এফ এক্স মানে টু এফ এক্স, টুটা বাইরে বেরিয়ে গেলো, জিরো টু এ এফ এক্স দিয়ে, যখন এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স। এখন এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হলে এফ এক্সকে বলা হয়, অর্থাৎ এফ এক্স যুগ্ম অপেক্ষক। এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে টু ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স, দিস ইকুয়াল টু আবার জিরো হয়ে যাবে যখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হবে। এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ এক্স বসাই তাহলে এফ এক্স মাইনাস এফ এক্স জিরো, জিরো হয়ে গেলো, টোটালটা জিরো, অর্থাৎ এফ এক্স অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে, এখানে পরবর্তী সূত্র হচ্ছে এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এই সূত্রটা। ঠিক আছে, এই বাম পক্ষ সমান, বাম পক্ষে এ প্লাস বি মাইনাস এক্স সমান জেড বসাবো, দিস ইমপ্লাইজ ডিএক্স সমান তাহলে হবে মাইনাস ডিজেড। তাহলে এক্স আর জেড লিমিটে চেঞ্জ যদি করি তাহলে একবার এক্স সমান এ আছে, একবার বি আছে বাম পক্ষে। তাহলে এক্স সমান যদি এ বসাই তার জেড সমান হবে বি, আর এক্স সমান বি বসালে জেড সমান হবে এ, তাহলে লিমিটটা হলো বি টু এ। ঠিক আছে, এফ অফ এক্স, তাহলে এখান থেকে এক্সের মান কত পাবো, এক্স সমান পাবো এ প্লাস বি মাইনাস জেড, তাহলে এফ অফ এ প্লাস বি মাইনাস জেড, আর ডিএক্সের মান মাইনাস ডিজেড সমান মাইনাস এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডিজেড সমান সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে লিমিটটা ভুলে গেছে, এখানে বি ছিল, এখানে বি, এখানে এ। তাহলে এই মাইনাস লিমিটটা এবার চেঞ্জ করেছি, এ টু যদি বি করি তাহলে মাইনাস এই প্লাস হবে, এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডিজেড, দিস ইকুয়াল টু লেখা যায় এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এগুলো হলো সূত্রগুলোর প্রমাণ। এবার আরও কিছু জিনিস মনে রেখে দিতে হবে, কিছু সূত্র, যেমন এ টু বি এফ এক্স প্লাস আর মাইনাস জি এক্স প্লাস মাইনাস এইচ এক্স, এরকম যদি থাকে, প্লাস মাইনাস যাই হোক না কেন, একাধিকের ক্ষেত্রে দিস ইকুয়াল টু লেখা যায় এ টু বি এফ এক্স ডিএক্স প্লাস আর মাইনাস এ টু বি জি এক্স ডিএক্স প্লাস মাইনাস এ টু বি এইচ এক্স ডিএক্স। ঠিক আছে, মানে আলাদা আলাদা করে লেখা যায় ইন্টিগ্রেশনগুলোকে, যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ, যেখানে যেমন থাকবে সেরকম। কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে এটা হলো যোগ বিয়োগের ক্ষেত্রে, কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য নয়। এ টু বি এফ এক্স ইন্টু জি এক্স ডিএক্স নট ইকুয়াল টু জিরো এ টু বি এফ এক্স ইন্টু এ টু বি সরি ডিএক্স এফ জি এক্স ডিএক্স। গুণের ক্ষেত্রে প্রযোজ্য নয়, একই রকম ভাগের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। ঠিক আছে, তো এখানেই থিওরি শেষ। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তার সঙ্গে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। এখানেই শেষ করছি।